প্যাচ লেগে গেছে কোনটা খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী গাইতে বলছে। আমরা কিন্তু জিজ্ঞেছিলাম যে পালাটা কি দিবে, ওই যে খাজা বড় পীর, ঠিক আছে, আমি কইসা খাজা বাবার গান গাই, আর আমার বড় আপা যিনি আছেন তিনি বড় পীরের জীবনী গাইবে, তাই আগে খাজা বাবার একটি গান গাইনি। একটা 9 বছরের মাইয়ার কাছে যদি বলি আমি তোমারে ভালোবাসি, ও কি বুঝবো? আমাদের যে কর্তৃপক্ষ আছে তার একটা জিনিস হারাইয়া ফেলাইছে, যে আমরা কয়জন তরিকাপন্থী লোকের জায়গায় আছি। খাজা বড় পীরের জীবনী এটি পীর মুরিদান দরবার ছাড়া, ভক্ত আর সেখান ছাড়া, এইভাবে গান খাজা বড় পীর দিচ্ছেন। কথা আমরা গাওয়ার জন্য চেষ্টা করবো, যতটুকু গাইতে পারি ততটুকু গাওয়ার জন্য চেষ্টা করবো না।
আমার বাউল গানে অনেক কিছু শেখার আছে, তাই গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমি একটা পৃষ্ঠা পড়লাম, পড়ে দেখলাম এক ব্যক্তি ছেলের অসুখ হয়েছে, অসুখ অনেকদিন যাবত অসুখ হওয়ার পরে কোন ওষুধে সেই ছেলে ভালো হইতেছে না। আমার বড় পীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির যে মাঠ উঠানের ভিতরে কিছু বন আছে, বন কি জানি বইলা আয়াত না দোয়া কি ওটা কি যে বলছে সেটা গাউসুল আজম বড় পীর জানে আর জীবনী জানে। বলার পরে তিনি ওইটা মুখে একটা ফুটিয়া ওই বনের ভিতরে দিল, দেওয়ার পরে ওই ছেলে কিছুদিন পরে সুস্থ হয়েছে। আমার জানার দরকার, আপনি যদি আমার কিছু জিজ্ঞাসা জবাব দিতেও পারি নাও পারি, কিন্তু আমার নেওয়া দরকার আছে, কারণ আমার হলো খালি কলস। সত্যি কথা বলবো, আমার যদি আজকে কিছু দেন তাহলে আমি রাখতে পারবো, আমার অন্য বই থেকে শিখাইতে পারবো। কি আমার জানা দরকার, আমি ওই একটা পৃষ্ঠায় পড়ছি আর করি নেই। ওই পৃষ্ঠা পড়ার পরে যেমন আজকে বিষয়টা কেন হয়েছে, এক ভিক্ষুক ভিক্ষা করে, তাই এক পুলিশ ওই ভিক্ষুকের সামন দিয়ে যাইতেছে, 10টা টাকা দিছে, দিয়ে কইতেছে ওই গরিব লোকটা দোয়া করতেছে আল্লাহর কাছে, হে মাওলা, উনি তার পড়ালেখা জানে না, যে টাকাটা দিছে তিনি হলো ওসি, যে টাকাটা দিছে ওইটা ওসি, কয় আল্লাহ তুমি তার দারোগা বানাই দিও। আস্তের ওই লোক আবার ঘুরে এসে, আমি হলো ওসি, তুই আমার দারোগা হওয়ার দোয়া করো। হ্যাঁ, তাই ওই টাকা নিয়ে গেছে, বাবাজান আমি তো আপনারা দারোগা হওয়ার দোয়া করছি, আর সে বলতেছে যে আমি তো ওসি, তুই আমার দারোগা হওয়ার ডিমোশনের দোয়া করছ নাকি? তাই উনি আজকে ওসি, আমি দারোগাও না, পুলিশও না, সিপাইও না, মোটামুটি তার পাশে দাঁড়াইছি। আমার এই কথাটা জানা দরকার। গাউসুল আজম বড় পীর, এত বড় পীর আর পৃথিবীতে হবে না। নবীদের ভিতরে সর্দার যিনি বিশ্ব নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপরে কোনো নবী নাই। বেলায়েতি যুগের ভিতরে বেলায়েতের বাদশা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার উপরে কোনো পীর নাই। আমার বড় পীর সেই রুহানি জগতের পীর, মাদারজাত আউলিয়া আমার খাজা গারিবে নওয়াজ, তিনিও একজন মাদারজাত আউলিয়া। তাই আমার বোনের কাছে ওই যে কি বলছিল, এখন বর্তমানেও তো পীর আছে, মোটামুটি ভাবে পীরের সংখ্যা বর্তমানে বেশি, আর রাজনীতির লোকের সংখ্যাও বেশি। দুইটা দিক দিয়া বর্তমানে মাওলানারও বেশি বেশি মাওলানা হইতেছে, ঘরে ঘরে মাওলানা, অভাব নাই কোরআন কিতাবের। তাই আমি এই জায়গা থেকে একটু জানতে চাই যে তিনি কি বলছিল, এই কথাটা আমার জবাব দেবেন, আমি শিখবো আপনার কাছে। ধন্যবাদ। আমার পাগল করে দে, আমার করে দশটা পাগল করে দে, দিওয়ানা করে দে, দশটা পাগল করে দে, দিওয়ানা করে দে, দশটা করে দে, খাজা দে, খাজা দে, আমার পাগল করে দে, দিওয়ানা করে দে, দশটা করে দে, দিওয়ানা করে দে। তো যাই হোক, আমি যে দরবারে আসছি ল্যাংটা বাবাকে স্মরণ করে তাহার জীবনী এবং আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাহার জীবনী, দুটি মাদারজাত ওলির জীবনী দিয়েছে আমাদের মাঝে। আজকে যিনি হায়দার দেওয়াল, তিনি নিজেই পছন্দ করে
চমৎকার একটি পালা নিয়েছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাহার জীবনী, এবং আমাকে দিয়েছেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার বড়পীর আব্দুল কাদের জিলানীর জীবনী আমাকে দিলেন। কোনটা লাগবে আপনারটা নাই? হ্যালো বলেন, তাহলে সাইড করে দেন। দাঁড়ান। হ্যালো 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 এবার পালা নিয়ে কথা বলেন না ভাই, বসেন। এরা এদের মতো দাঁড়ায় আছে, একটু পিছনের দিকে ভাইরা একটু দাঁড়ায় ভালো হবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবার জীবনী হতে চমৎকার একটি গান গাইলেন, শান গাইলেন। দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, তেরে খাজা দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে। ভালো গান গাইলেন, একটি গান করলেন, তারপরে আরেকটি গান করলেন, ভান্ডারি একটি শান গাইলেন, এবং আমার কাছে একটি প্রশ্ন করলেন যে আমার বড়পীর আব্দুল কাদের জিলানী একটা ছেলেকে ডাক্তার পারলো না সুস্থ করতে, কিন্তু আমার বড়পীর আব্দুল কাদের জিলানী কি যেন কি পরে তাকে বাঁচিয়ে দিলেন, সুস্থ করে দিলেন। কি পরে তাকে সুস্থ করলেন, সেটা কি? সেটা কি দোয়া নাকি আয়াত? কি করলেন? আমি জবাব করব। তার আগে আমার বড়পীর আব্দুল কাদের জিলানীর জীবনী হতে একটি গান আমি রাখি, তারপরে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পীর আউলিয়া আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। একদিন এক রাস্তা দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যাইতেছে, যেতে যেতে কিছু দূরে গেছে, অনেক বড় বিশাল বড় একটা জঙ্গলের পথ, সেই জঙ্গলের পথ আমার বড় পীর পাড়ি দিয়েছে। পাড়ি দিয়ে তার ক্ষুধা লেগে গেছে, তিনি মনে মনে ভাবতেছে আমি একটা হোটেলে বসে আমি কিছু
খাইতেছে, এরই মাঝে আরেকজন ব্যক্তি এসে বলতেছে, দোকানদার ভাই আমাকে 2টি রুটি দাও, সাথে একটা ডিম পোচ করে দাও। যখন দোকানদার কড়াইয়ের মধ্যে করে ডিমটা ভাজতেছে, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী তিনি ধ্যানে চলে গেল। ধ্যানে বসে তিনি বলতেছে, মাওলা রে, ওই কড়াইয়ের মধ্যে করে যে ডিমটা ভাজতেছে, ওই ডিমটা যদি না ভাজতো, ওই ডিম হতে একটা বাচ্চা হতো, একটা বাচ্চা হতে আরেক বাচ্চা, আরেক বাচ্চা হতে কত না জানি মাওলা তোমার সৃষ্টি পারত। এটা আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী তিনি মনে মনে ভাবে, আমার আল্লাহ কয়, বন্ধু তুমি যেটা মনে মনে ভাবো এটা আমি আল্লাহ প্রকাশ্য করি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীর দুয়ায় ওই কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা তাজা হয়ে একটা বাচ্চা, মুরগির একটা ছোট বাচ্চা হয়ে চিউ চিউ করতে করতে আমার বড় পীরের পায়ের কাছে আইসা পায়ের মধ্যে চুম্বন করতেছে। আমার বড় পীর অবাক হয়ে গেল, অবাক হয়ে দেখতেছে, আরে আমি যেটা মনে মনে ভাবলাম, আমি তো কিছু বলি নাই, কিন্তু মনে ভাবাতে আমার আল্লাহ পাক সে একটা পূর্ণ করে দিল। তাই বলেছে, ভাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া আমার বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া। মাহবুবে রব্বানী কুতুবে জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী শেখ মুহিউদ্দিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একজন ছোট একটা বাচ্চা, তার বাবা মা তাকে নিয়ে ডাক্তার কাছে যায়। ডাক্তার কাছে গেল, ডাক্তার তাকে ভালো করতে পারে না, তার প্রাণ পাখি যাবে যাবে এমন ভাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, কি হয়েছে ওর, দেখি তো আমার কাছে আনো। তার যে বাড়ির উঠান, সেই উঠানের মধ্যে তাকে রাখলেন, রেখে কি পাঠ করলেন, যেটা পাঠ করার সঙ্গে সঙ্গে ওই সন্তানটি ভালো হয়ে গেলেন। বাবা আল্লাহর ওলি যারা, আমার আল্লাহ পাক বলেছে আল ওলি আল্লাহই মতো, আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার আল্লাহর ওলি যারা তারা হচ্ছে আমার বন্ধু, আর আমি আল্লাহ মিশে আছি আমার বন্ধুদের সাথে। তাহলে যে ব্যক্তি ওলি, তো বাবা যে ওলি, যে ব্যক্তি আল্লাহর নাম নিতে নিতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ তার হয়ে যাই। তখন ওই ব্যক্তি যেই মুখে বলে, সেই মুখ হয়ে যাবে আল্লাহর মুখ। তখন সে যে হাতে ধরে, সে হাত হয়ে যাবে আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে, সে পা হয়ে যাবে আল্লাহর পা। যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ যেটা পাঠ করে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা পাঠ করেছিল, সেটা কি আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, এই দোয়াটি পাঠ করলে, পাঠ করে একটি পানি হাতের মধ্যে নিয়ে ওই সন্তানের উপর দিয়ে ছিটাই দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রোগ হতে মুক্তি পাইলেন। আজও পর্যন্ত দেখবেন, যদি কোনো মানুষ আমরা ওষুধ খাই, খাওয়ার সময় কিন্তু আমরা অনেকেই বলি আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এটা কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি। তোমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও ওই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। পানি পরে তিনি ওই সন্তানের উপর যখন ছিটাই দেয়, তখন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়।
ভালো গায় এরকমই শুনি, অনেক শুনি, অনেক গান গায়। হ্যাঁ কিন্তু আমার সাথে কখনো হয় নাই। তা আজকে প্রথম তার সাথে, আজকে কেমন গায় একটু স্লিপটি দিয়ে দেখা দরকার না? চিমটি দাও, চিমটি দাও। হ্যাঁ একটু দেখা তো দরকার, একটু পরীক্ষা করে তো দেখা দরকার যে আসলে সে কেমন গায়। মানুষের মুখে সুনাম শুনি, সুনামটা কি সত্য নাকি মিথ্যা একটু যাচাই করে দেখা দরকার। আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার দরবারে যখন ওরস শুরু করা হয় তখন 4টি মোমবাতি জ্বালায় ওরস শুরু করা হয় হ্যাঁ। এবং সাথে ফার্সি ভাষায় একটা কবিতা বা সালাম আমার খাজা বাবার দরবারে পাঠ করা হয়। ওই কবিতা বা সালামটা পাঠ করেই আমার খাজা বাবার নামে ওরস আরম্ভ হয়। আমার খাজা বাবার দরবারে যারা গেছে তারা হয়তো ওরসের সময় তারা ভালো জানে। আপনি বলবেন ছোট কুমিল্লার ডুলি খালি ডাপ্পর দুপুর করে আছে। ছোট বাজে আপনি বলবেন আমার খাজা বাবার দরবারে যে 4টি মোমবাতি জ্বালায় ওরস আরম্ভ করা হয় ওই 4টি মোমবাতি কিসের তৈরি এবং ফার্সি ভাষায় একটা কবিতা বা সালাম পাঠ করা হয়। কি কবিতাটা কি সালামটা পাঠ করে আমার খাজা বাবার নামে ওরস শুরু হয় এই একটা কথাই রইল। আশা করি আমার দরদে সুন্দরভাবে জবাব করবে। চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনী গাওয়ার জন্য আর আমার চন্দ্রা বয়াতি তিনিকে দিয়েছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি যেভাবে প্রশ্ন করেছিলাম খুব সুন্দর জবাব দিয়েছে। এখন আমাকে বলতেছে যে হায়দার এই জায়গায় গান ভালো গায় এটুক সেদিকে গান গায় কিন্তু একটু চিমটি দিয়ে দেখি বাইরে চিমটি দিবেন দেন দেন সমস্যা নাই। আর চিমটি দিবেন কিভাবে কাঁচা জিনিস চিমটাইলে কিন্তু সমস্যা আরো ধরে দিবে। হ্যাঁ গাও হয়েছিল কসপরিয়া ওই যে পেঁপে আছে না পেঁপে কাঁচা পেঁপের মধ্যে যদি দরদরাইয়া যেই রসটু আছে ওটা কিন্তু পড়ে যায়। যাই হোক একটু পাকতে ঢাকতে দিয়ে তারপরে একটু চিমটি দিলে দেখা যায় একটু শান্তি। এমন তো কাঁচা রে ভাই। তারপরেও যেভাবে প্রশ্ন করছে জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো কারণ ওনাগতই আমি ওনার কাছে ঘুরে ঘুরে আমি যেহেতু ফরিদপুরের চালান চোতা দিয়ে গান গাই আপনাদেরই চালান ধর হালিম বয়ে দিছি নিজামের চালান পত্র নিয়ে আরো কিছু সাধক ঘুরছে ওই জায়গা থেকে চান্মিয়া বয়েছি থেকে চন্দ্র বয়েছি। তো আমিও শরীয়তপুরের ভিতরে আছি দেখি দয়াল কতটুকু কি করায়। ধন্যবাদ। আমি ছোট করে একটি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী থেকে গান করে তারপর প্রশ্ন জবাব দেওয়ার জন্য চেষ্টা করব।
সঞ্জয় নগর হ্যাঁ গ্রামে এলো রে ওই জায়গা দেখ সঞ্জয় নগর গ্রামে এলো হ্যাঁ ওই জায়গা দেখ সঞ্জয় নগর গ্রামে এলো রে ওই জায়গা সঞ্জয় নগর গ্রামে এলো কাছে একটি প্রশ্ন রাখছে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে 4টা মোমবাতি জ্বালানো হয়। এই 4টা মোমবাতি জ্বালানোর পরে একটা এই ফার্সিতে একটা কবিতা পাঠ করা হয়। দাদারে আর একটা কথা বলছে যে মোমবাতিটা কিসের তৈরি? আচ্ছা ভাই, মোমবাতিটা কিসের তৈরি? আমি হ্যাঁ 16 ডিসেম্বর কবে এরকম হইলো কথা? বিষয়টা এই জায়গায় 16 ডিসেম্বর কয় তারিখ? আমার ওস্তাদের বলছিলাম ওই দিন 16 তারিখে। 16ই ডিসেম্বর কয় তারিখ? ওই দিন কিন্তু 16ই ডিসেম্বর। আমি ঠিকই যাচ্ছি যে 16ই ডিসেম্বর কত তারিখ? আচ্ছা খোকন ভাই, মোমবাতি আবার কিসের তৈরি? উনি কইল আপনার কাছে আমার এটা বিশ্বাস এত না। মেন কথা হলো জ্ঞানী মানুষ তো অনেক জ্ঞানের অধিকারী হইলে কিন্তু এদিক সেদিক হইতে পারে, কারণ মানুষেরই, কারণ ওনাগত নেই হিংসি, এই পয়েলগুলো আমি হিংসি, আর কিছু না।
আমি প্রশ্নের উত্তর জানি না। শোনো, বাজাইবেন ভালোভাবে বাজাইবেন, কোনো সমস্যা নাই, না, কইতে কিন্তু দিন। আমার একটু কিছু কইতে দিন। দেশের মধ্যে গান ধৈর্য গেলে বিশল দিব, কালকে বাজারে আইতে পার না চা খাইতে, খান্তা লয়ে খারাইব আর এই ব্যক্তি তো গান গাইতে পারেন না। দেশের মধ্যে এমনি এই গান নাই, অনেক হাতে পায়ে ধরিয়া এই গানটারে খারাপ করছে অনেক কষ্ট করিয়া। হ্যাঁ খোকন বাইরে দিয়া মনির ভাই বাসায় পর্যন্ত আমি পারমিশনের জন্য গেছি, ভাই আপনি একটু কয়ে দেন, কারণ উনি প্রত্যেকটা প্রশাসনের বর্তমান চিকিৎসা করে শরীয়তপুর জেলার। তাই আমি বললাম ভাই আপনার সাথে বেশার সম্পর্ক, আমি দল বিদল নির্বিশেষে আমি মধ্যবর্তী হইয়া আমি বলছি খোকন ভাই আপনি যেহেতু তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তা আপনারা যেভাবে হোক একটা বাউল গানের আয়োজন করেন ভাই। যেহেতু আমার বোন ল্যাংটা বাবার আসে ভাই, এই গানটা করতে কমসে কম না হলে 1 হইতে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ আচ্ছা টাকা চেনে নাকি? আমি কথা কই ভাই রাগন, টাকা পাগলও চেনে। আচ্ছা এই যে তবরক করে খাই ওনার 700 টাকা, এই যে 1.5 লক্ষ টাকা খরচ করতেছে, মোটামুটি ভাবে একটা ওয়ার্ডের খরচ হয়ে যাবে। মেম্বারে নির্বাচন করাটা সত্য কথা বলছে, কিন্তু হেটা না করে দয়াল অলির নামে নিজে উৎসর্গ করিয়া, হ্যাঁ নিজকে উৎসর্গ করে আপনাদের মাঝে একটু ভালোবাসা এবং অলির প্রেম রাখার জন্য এই মাহফিলটা করা। তাই আমার বোন যে কথাটা বললো, এই কবিতাটা হলো বালাগাল্লা বেকামালিহি কাশাবাতু যাবে জামালিহি হাসনাত জামিও ফিসালিহি সাল্লে আলাইহি আমিন। মোটামুটি ভাবে জবাব দিয়া দিছি, হইলে হইছে, না হইলেও না হইছে, কিচ্ছু করা নাই। আজকে আমি খালি নিমু, আমি খালি বন্ধ আগেই বলছি, এই বেহালার মতন ভিতরটা যেমন খালি, উপরে যে অনেক স্বাদ, বাজাইলে অনেক সুন্দর লাগে। তাই আমি চাই চন্দ্র একটার উপর কিছু রাখার জন্য নাকি। এই যে তোমার পাঠ করছি, প্রশ্ন হয়ে পড়ছে একটা, এই যে তোমার পাঠ করছি না, 5 দেখো 10 দেখো, কাল ছেলাদম বড় পীরের 11টার নাম যদি পাঠ না করিয়া কেউ এই তবরক পাঠ করে, ওইটা খিচুড়ি। এখন আমরা কি তবরক খাইমু? হ্যালো খিচুড়ি খাইমু? তবরক খাইতে বলো। এই 11টার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকে গাছল আজম ভান্ডারীর ভক্ত যারা, তারা শুনে যান যে তবরক পাঠ করলে এই 11টার নাম কি, এটা শিখুন। কারণ আলেম ওলামায়েরা দাওয়াত দিব মসজিদে, আর আমরা দাওয়াত দিব মাজারে, এতে শহীদ হয়ে গেলে জায়গা। হ্যাঁ, এই মাজারে পিছনে ঠিক করতে পারে। আমরা সুন্নি ওয়াল জামাতের লোকজন যারা আছি, তারা সবসময় সচেতন থাকে, জানি আমাদের ভিতরে কেউ ভুল না ঢুকতে পারে। তাই খাজা মঈনুদ্দিন চিশতি তার গানের ভিতরে বলি,
জিলানির পরে খাজা মঈনুদ্দিন চিশতি যখন আজমিরে আসলেন তখন মুসলমান করতে হয়তো 2-1 আধার যেমন একদম রাতের মতন হয় ওইভাবে হয়েছিল। আবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন জন্ম নিয়ে তার ঘরটা একটা নুরানি ভাব হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে তিনি এই ধরা নামে সঞ্জয় নগরের গ্রামের লোকজন একটা ঝামেলার মধ্যে পড়ে গেল যে খাজা বাবা আল্লাহর একজন মহান ওলি, তিনি আমাদের গ্রামে জন্ম নিয়েছেন, 2টা গ্রাম, কিন্তু না, পরবর্তীতে দেখা গেল তিনি সঞ্জয়নগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছে। তার পিতা মাতাকে তিনি 7 বছর বয়সে তিনি নামাজ রোজা করেছে। ভাই, এই জগতের ভিতরে যত পীর মাসায় কলিয়া উলিয়া যা কিছুই বলেন না কেন, পাঞ্জে কেনা 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালেমা, রোজা এবং হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ সুন্নাত ওয়াজিব এইগুলা সম্পূর্ণ যদি কোনো মানুষ করতে পারে তার মারফত করা লাগে না, তরিকা করা লাগে না, এমনি তরিকা করে দিতে নাই। কারণ কিছু ইবাদত আছে, যেমন তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আমি মনে করি যারা শরীয়তের লোকজন আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যারা প্রকৃত তরিকা করতে পারে তারাই মুমিন। এই পৃথিবীর ভিতরে মুসলমান না হইয়া কেউ কবরে যায় না। আচ্ছা, মুসলমান শব্দের অর্থ কি? আজকে একটা কথাই অনেকজনই জানে না যে মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আমার নবী এই পৃথিবীতে, আমার নবী আছে কিন্তু উনি সরাসরি ভাবে এখন নাই। বর্তমান নবী কোথায় আছে সেই জায়গায় খোঁজ করে সেই আহলে বায়াতে অন্তর্ভুক্ত হয়ে যখন একজন পরিপূর্ণ মুসলমান হইবা তখনই তুমি মুসলমান দাবি করতে পারবা। কারণ কিছুদিন আগে 200-400 বছর আগে এই দেশ ছিল হিন্দু, কে আসছিল মুসলমান, কে আসছিল হিন্দু, আপনি গোড়া গোড়া হাতাইয়া দেখলে অনেকজনের পরিচয় পাইবেন এই দেশের ভিতরে। অনেকজনের শাহজালাল ইয়ামিনী আসার আগে এই দেশটা ছিল হিন্দুর এলাকা। সব কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বংশ? অজয় পালের বংশ নাই। আমার নবীর চলে গেছে কিন্তু আবু জাহেলের বংশ এই পৃথিবীর ভিতরে আছে না? আপনি দেখবেন একটা ভালো কাম আপনি করতে যাবেন, আর একজনে বাধা দিব, মনে করবেন ওইটাই আবু জাহেল, আপনি চিহ্নিত করে নেন ওইটাই আবু জাহেল। তাই আমার কবি কানে কি বলবেন,